নমস্কার, ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ ঠাকুর ও বিষ্ণুপদ গলুইয়ের একটি সুন্দর ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এরিয়াদহ নিবাসী বিষ্ণু নামধারী জনৈক যুবক ঠাকুরকে বড়ই ভক্তি করতেন এবং সদা সর্বদা ঠাকুরের নিকট থাকতে ভালোবাসতেন। পাঠ্য অবস্থায় বিদ্যালয়ে না গিয়ে ঠাকুরের নিকটে যেতেন বলে তার পিতামাতা তাকে উৎপীড়ন করতেন। বালকী লাঞ্ছনার সমস্ত কথা ঠাকুরকে বলতেন। ঠাকুর তাকে অত্যন্ত ভালোবাসলেও এই জন্য তাকে তার নিকট কম আসতে বলতেন। বিষ্ণু কিন্তু সে কথা শুনতেন না। বলতেন, মশাই, আমার সংসার ভালো লাগে না, সদাই পালাই পালাই মনে হয়, আপনার কাছে না এলে যাই কোথা। জ্বালায় যন্ত্রণায় বিষ্ণু গৃহ থেকে কিছুদিনের জন্য পশ্চিমাঞ্চলে কোনো এক আত্মীয়র নিকট গিয়ে থাকলেন। সেখানে তিনি সর্বদা বনে জঙ্গলে পর্বতে প্রান্তরে বিচরণ করতেন আর নির্জনে সাধন ভজন করতেন। কিছুকাল পরে গৃহে প্রত্যাবর্তন করলে তার পিতামাতা তার তীব্র বৈরাগ্যের ভাব বুঝতে না পেরে আবার তাকে লেখাপড়া চাকরি বাকরির জন্য পীড়ন করতে লাগলেন। একদিন তাদের অত্যাচার অসহ্য হওয়াতে বিষ্ণু বললেন, দেখো, তোমাদের আচরণে আমি ব্যতিব্যস্ত হয়েছি, এই দেহটা তোমাদের, তাই এত অত্যাচার? আচ্ছা। এই বলে তিনি ঠাকুরের সঙ্গে দেখা করতে আসলেন, কিন্তু কোনো কথা ভাঙলেন না, কেবল বলেছিলেন, বোধহয় আর আমি আপনার নিকট আসতে পারবো না। কিছুদিন পরেই সংবাদ আসলো বিষ্ণু গলায় ছুরি দিয়েছে। বিষ্ণুর এইরূপ দেহত্যাগের সংবাদ পেয়ে ঠাকুর অতি বিমর্ষভাবে মধ্যে মধ্যে বিষ্ণুর অশেষ গুণের কথা বলে শোক প্রকাশ করছিলেন। এরই মধ্যে জনৈক এক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, মহাশয়, আত্মহত্যা তো মহাপাপ, সকলেই এই কথা বলে। এই ছেলেটি যদি এমন ভালো, তাহলে আত্মহত্যা করলো কেন? ঠাকুর বললেন, হ্যাঁ, আত্মহত্যা মহাপাপ। ওই পাপে ফিরে ফিরে আসতে হয় আর কতই যন্ত্রণা ভোগ করতে হয়। তবে কি জানো, মাটির ছাঁচ ততক্ষণ দরকার যতক্ষণ না গড়ন ঢালাই করে নেওয়া হয়। ঢালাই কাজ হয়ে গেলে কারিগর ছাঁচ ভেঙে গড়নটা বার করে নেয়। ঈশ্বর লাভ বা জ্ঞান হওয়ার জন্যই শরীরটার দরকার। ঈশ্বর লাভ হয়ে গেলে যে কোনো রকমের শরীরটা গেলেও আর দোষ হয় না। ঠাকুরের এই সুন্দর ঘটনার মাধ্যমে আজ দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আগামী দিন আপনাদের মঙ্গলময় হোক, এই কামনা করি। ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবের চরণে প্রণাম জানাই। আর আমার চেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে শুভরাত্রি, ধন্যবাদ।